নমস্কার। নমস্কার। আজকে আমরা আমার সহচরী অনিন্দিতার বাড়িতে চলে এসেছি। আজকে একটা নতুন রান্না শিখবো বলে। ও দারুণ কাটলেট বানায়। তো আমি বলেছিলাম ওকে যে চলো তো আমাকে এই কাটলেটটা শেখাও। তো আজকেও চিকেন কাটলেট আমাদেরকে করে খাওয়াবে এবং আপনাদেরকেও আমরা দেখাবো। এটা খুব সহজ রেসিপি, খুব সহজে বানানো যায়। তো আমি চলুন তাহলে উপকরণগুলো একটু বলে দিই। 250 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি, আর আছে এই 100 গ্রামের মতন গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। এটা চিপে জলটা বার করে দিয়েছি। 2টো সেদ্ধ আলু মিডিয়াম সাইজের, আদা আর রসুনের পেস্ট, স্বাদ মতো লঙ্কা, ধনেপাতা কুচি। আর মশলার মধ্যে রয়েছে নুন, স্বাদ মতো নুন। এখানে রয়েছে চাট মশলা, ধনে আর জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কালো মরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আজকে আমাদের এই মশলা, এই আমাদের উপকরণ, এই দিয়ে আমরা আজ বানাবো আমাদের চিকেন কিমার কাটলেট। চলো তাহলে রেসিপিটা শুরু করি। আমি প্রথমেই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। একটু অ্যাডজাস্ট করে দেখিয়ে দিই। এই আলুটাকে আমি একটু ফোর্কের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশার থাকলে তাই দিয়েও ম্যাশ করে নেওয়া যেতে পারে। এবার চিকেন কিমাটাও এখানে আমি দিয়ে দিলাম। আমি চিকেন কিমাতে অলরেডি একটু মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম। এবার তাই আর মশলাগুলো তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। আমি এই গুঁড়ো মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম, সবই নিজের স্বাদ মতন। খুব বেশি মানে হাফ টিস্পুন এরকম মশলা, গোলমরিচ যেরকম 1/4 মাখিয়ে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন। কিমাটা আমি মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন। এরপরে আমি এখানে দিয়ে দেব এই আমার কেটে রাখা সবজিটা। এটাও মোটামুটি আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি এবার বাকি আমার হাতই ইউজ করছি, হাত দিয়ে বেটার মাখা যাবে আর কি। এটাকে একটু সরিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এবার আমি এটা মেখে নিচ্ছি। নুনটা আমি আবার চেক করে দেখব, দরকার পড়লে আমি নুন আবার আরেকটু মাখিয়ে নেব। আর এর সময় ম্যারিনেশনের সময় তো একটু ম্যারিনেশনে, চিকেন ম্যারিনেশনে আমি অলরেডি কিমা ম্যারিনেশনে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটা আলুগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আমি এখানে দেব একটু, তুমি আমাকে একটু কাঁচা লঙ্কাটা আর ধনে পাতাটা তুমি আমাকে দিয়ে দাও। নাও, এই স্পুনটা ইউজ করতে পারো। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কম বেশি। আমি মোটামুটি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর দরকার নেই কাঁচা লঙ্কাটা, আবার ঝাল হয়ে যাবে বেশি। ধনে পাতাটা ভালো মতোই দিয়ে দাও। একটু স্পুনটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, আর একটু দেবো? আর একটু দিয়ে দাও। আদা বাটা কি আর লাগবে? না, আদা বাটা আর লাগবে না। আচ্ছা, আমি যখন ম্যারিনেট করেছিলাম ওটা আমার আদা বাটা, আদা রসুনের বাটাটাও আমি ম্যারিনেশনে মিলিয়ে দিয়েছিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা একটা করে সুন্দর করে আমি গড়ে ফেলবো। হাতে একটু তেল লাগিয়ে আমি এটা গড়া শুরু করব, তাহলে আর হাতের সাথে লাগবে না এটা। আমি একটু 2 হাতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। তুমি এখানে সাদা তেল ইউজ করছো না? আমি সাদা তেলেই এটা ভাজবো। আসলে আমি এয়ার ফ্রাই করি। তো এটাকে এয়ার ফ্রাইও করা যায়, শ্যালো ফ্রাইও করা যায়, বা ডিপ ফ্রাইও করা যায়। ঠিক আছে, এভাবে একটু গোল গোল করে করে এবার নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এইভাবে আমি এরকম শেপ দিলাম। কোনোটাকে ইচ্ছা হলে আমি একটু সিলিন্ড্রিক্যাল শেপও দিতে পারি। তো এটাকে যেমন একটু সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা দিয়েই আমরা শিক কাবাবও বানিয়ে নিতে পারি। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ভালো। বাচ্চারা মনে করো বার্গার বানালে, ঘরে বার্গার বানালে ব্রেড দিয়ে, এই কাটলেটটা বানানো থাকলে এইটা দিয়ে ভেতরে দিয়ে তুমি সস দিয়ে একটু আরো ভেজিটেবলস দিয়ে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়।
তাহলে আর বাইরে কেনার প্যাটিগুলো কিনতে হয় না। হ্যাঁ আচ্ছা, আর গেস্ট আসলে এই প্যাটিগুলোকেই যদি আমি একটু ডিমে চুবিয়ে আর ব্রেড ক্রামসে লাগিয়ে ফ্রাই করি, তাহলে তো আর কথাই তাহলে নেই। একদম মানে যে একেবারে দোকানের যেরকম একদম, সেরকম। হ্যাঁ। রেগুলারের জন্য আমি এভাবেই খাই, আবার যখন বন্ধুরা আসলে, গেস্ট আসলে তাদের জন্য যদি বানাই, তখন আমি একটু ডিমে চুবিয়ে আর ব্রেড ক্রামসে করে তারপরে আমি কখনো শ্যালো ফ্রাই করি, কখনো আমি মোস্টলি এয়ার ফ্রাই করি। হ্যাঁ। তো সেই জন্য ওই এয়ার ফ্রাই করেও আমার অনেক সময় আমি পার্টিতে বানিয়েছি, বন্ধুরা ভালোই বলেছে, মানে আচ্ছা, কখনো ওরা হ্যাঁ, হ্যাঁ। বলেনি যে এয়ার ফ্রাই হয়েছে বলে। আজকে কি করে খাওয়াবে আমাকে? আজকে আমি কয়েকটা এয়ার ফ্রাই করব আর কয়েকটা ডিপ ফ্রাই, মানে শ্যালো ফ্রাই করব। আমি বেশ কয়েকটা গড়ে নিয়েছি, এবার এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আমরা চলে এলাম আবার 1 ঘন্টা পরে, হ্যাঁ। অ্যাকচুয়ালি একটু 1.5 ঘন্টা মতোই হয়েছে, গল্প করতে হ্যাঁ, করতে। গল্প করতে করতে। তো তাতে এগুলো বেশ ভালো সেট হয়ে গেছে। এই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে একটু শক্ত হয়ে গেছে, ভালো সেট হয়ে গেছে। এবার আমরা এটাকে ফ্রাই করে দেখাবো, ঠিক আছে? তাহলে আমি প্রথমে আমি এয়ার ফ্রাই করে দেখাচ্ছি। এয়ার ফ্রাই করার জন্য আমি প্রথমে একটু পার্চমেন্ট পেপার নিয়ে নিলাম, এর ভেতরে এগুলোকে সাজিয়ে দিচ্ছি একটু অয়েল ব্রাশ করে নিয়ে। ঠিক আছে, তাহলে এই আমার এয়ার ফ্রাই মোডে আছে, আর এটাতে আমি 200-এ দিচ্ছি টেম্পারেচার, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি এটাকে 10 মিনিটের জন্য দেব। আর মিনিট 3 পরে একবার আমি চেক করে দেখব। এখানে আমরা কয়েকটা শ্যালো ফ্রাই করছি, আর ওখানে আমাদের এয়ার ফ্রাই হচ্ছে কয়েকটা। তো দুটোই হয়ে গেলে আমরা আবার ফেরত আসছি, আর 5 মিনিটের মধ্যে দেখাচ্ছি। আমাদের কাটলেট রেডি, দেখতে তো খুব ভালো হয়েছে, খুব সুন্দর খাচ্ছি, দারুণ লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো হয়েছে? হ্যাঁ। আজ তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ চলো অনিন্দিতা, খুব ভালো লাগলো। আপনারাও কিন্তু ট্রাই করবেন, হ্যাঁ। কেমন হলো জানাবেন। আজকে তাহলে চলি, টাটা, বাই। ও একটা কথা, হ্যাঁ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সহচরী.bh1। থ্যাংক ইউ।